হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার নাম শিউলি বর্মন। আমার বাড়ি হচ্ছে পাইনিকি, নেপাল বর্ডার। আমি একজন রাজবংশী মেয়ে। তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না যে ব্লগ বানাবো, ভিডিও বানাবো। তো সবাইকে দেখছি বানাচ্ছে সবাই। তো এখন দেখতেছি আমি একটু না, আমাকেও বানাতে হয়। তো আগে তো টাইম পাইতাম না। তো আমি নার্সিং আগে করতাম, তো আগে টাইম পাইতাম না। তো এখন দেখি একটু ফ্রি আছি, তো এই জন্য আমি ভাবছি যে ব্লগ বানাই। কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি মিষ্টি শিউলি। তো আমি আগে ভিডিও ছাড়তাম, শর্ট ভিডিও ছাড়তাম, বেশি ভিডিও ছাড়তাম না। তো এখন ইচ্ছা করছে সবাইকে দেখে যে আমি ভিডিও ছাড়ি। তো আমি লং ভিডিও ছাড়বো, সবাই দেখবা দেখ কীরকম হচ্ছে না হচ্ছে। আমাকে কিছু ভুল হলে বলবা তোমরা। আর আমি যেহেতু একজন রাজবংশী মেয়ে, তো আমি রাজবংশীতেও বলবো, আমি বাংলাতেও বলবো। কিছু ভুল হলে আমাকে বলবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা সবাই। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শিউলি। তো এখন বাজে 5:30, আর আমার চান করা সব কিছু হয়ে গেছে। এখন আমি যাব পূজা দিতে। তো সবাই দেখবে সারাদিন আমি কি করছি না করছি, আমার শাশুড়ি মার সাথে কি করছি না করছি। তো সবাই দেখো, আর আমাকে পুরো সাপোর্ট, সাবস্ক্রাইব, লাইক এসব করে দিও। অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমি কি করছি না করছি, আমার প্রথম ব্লগ। কিছু ভুল হলে বলে দিও। আর দেখো এখানে আমি পূজা দেওয়ার জন্য চলে এসেছি ছাদে। আর পুরা সকাল থেকে পুরা বৃষ্টি, মেঘলা আকাশ, পুরো ঠান্ডাও লাগছিল। আর এখানে আমার শাশুড়ি মা ফুল নিয়ে আসলো আমার জন্য, আমি পূজা দেব বলে। পুজো টুজো দিয়ে এসে দেখি মা টিভি দেখছেন। তো মাকে বললাম কি বানাবো, তো মা বললো কি আমি বানিয়ে রাখছি রুটি আর সবজি, তুমি খেয়ে নাও। তো যাই দেখলাম রুটি না মানে পরোটা আর আলু সবজি বানিয়েছে। তো আমি খাচ্ছি, খেতে খেতে ভাবলাম কি এত সাহায্য করে, এত ভালোবাসা। তো খেতে খেতে খুব ভালো হয়েছে সবজিটা। তো ভাবলাম কি রান্না করব কি করব না। তো কচুরলতি ছিল, তো ভাবলাম কচুরলতি সর্ষে বাটা দিয়ে বানাবো। তো আপনাদের সাথে এনজয় করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, সবজিও কাটতেছিলাম। তো এখানে আমার সবজি ভাত রান্না করার টাইমও হয়ে গেল। তো এখানে আমরা সবজি বসাইছি, আর এখানে ভাতও আমার আগে হয়ে গেছিলো। আর ভাবলাম ডাল বসাবো। তো ডালের সাথে করলা কেটে দিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দ করলা। তো এখানে ডালটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটা ফোড়ন দেবো। তো এখানে আমার ফোড়নও দেওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা আমার শ্বশুর আর আমার বর এসে খেয়ে দিয়ে চলে গেল, আর আমার শাশুড়ি বউ খেতে বসছে। এখানে ডাল, বেগুন ভাজা, বড়া, কচুরলতি, সবজি আছে সব। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে তারপর বিকেলে দেখলাম বৃষ্টি পড়ছে। তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যাবাতি দিতে গেলাম। সন্ধ্যাবাতি দিয়ে এসে রান্না বসাই দিলাম রাত্রে। তো এটাই আমার আজকের ব্লগ। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট।